প্রতি বছরের ন্যায় এবছরও আমরা বিভিন্ন রকমের পশুর পাশাপাশি গরুও কোরবানি করে থাকি। কিন্তু এবছর আমাদের যে আইন আছে, আইনি কঠোরভাবে আইনটা লাগু করা হয়েছে। 1950 সালের যে গরু বা মহিষ কোরবানির, গরু বা মহিষ জবাই করার যে আইন আছে, যে 14 বছরের বেশি বয়সী গরু বা মহিষ হতে হবে, বা এইরকম ভাবে অক্ষম গরু বা মহিষ হতে হবে, যেটা শারীরিকভাবে অক্ষম, চিরস্থায়ী অক্ষম, কোনোদিন ঠিক হবে না, এইরকম কোনো গরু বা মহিষ আছে যে চিরস্থায়ী বেমারি, কোনোদিন ঠিক হবে না। এইরকম গরু বা মহিষ কোরবানি করার ক্ষেত্রে বা জবাই করার ক্ষেত্রে যে আইন আছে, আইনকে আমরা সম্মান জানিয়ে এবছর গরু বা মহিষ কোরবানি করব না, বা আইন ও বিধি মেনে করব। যদি করতেই হয়, বিকল্প আছে ছাগল, ভেড়া বা দুম্বা, এসব দিয়ে আমরা কোরবানি করব। কেননা কোরবানি করা ওয়াজিব, দেশের সাংবিধানিক আইন মানাও ওয়াজিব। আমরা যে দেশে বাস করে, যে দেশের স্থায়ী বাসিন্দা, যে দেশের চিরস্থায়ী বাসিন্দা আমরা থাকি, সেই দেশের আইন মানাও আমাদের জন্য ওয়াজিব। গরুর পক্ষে বা মহিষের পক্ষে যে আইন আছে, মহিষ বা গরুর জন্য যে আইন আছে, 14 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে এবং চিরস্থায়ী অক্ষম হতে হবে। ওইগুলা 14 বছরের বেশি বয়স হয়েছে কিনা বা চিরস্থায়ী অক্ষম কিনা, এটা নির্ধারিত করবে কে? ভেটেরিনারি ডাক্তার। পশুর ডাক্তার, যে সরকারি ভেটেরিনারি ডাক্তার আছেন, ওনারা করবেন যে এর বয়স 14 বছরের বেশি বা চিরস্থায়ী অক্ষম। তারপরে ওনার কাছ থেকে সার্টিফিকেট নিয়ে বা ওনার কাছ থেকে পারমিশন নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে পারমিশন করাতে হবে। উনিও পারমিশন দিলে, সব মিলিয়ে বিডিও অফিস যখন ফাইনাল পারমিশন দিবে, সেই পারমিশনটা নিয়ে এসে থানায় দেখিয়ে বা পুলিশ প্রশাসনিক লেভেলে যদি বাধা দিতে আসে, তখন ওই পারমিশন দেখিয়ে যে আমার পারমিশন করা আছে, আমি কোরবানি করতে পারি। তারপরেও আইন আছে, ওইটা স্ল্যাটার হাউস বা কসাইখানা, সরকারি স্বীকৃতি কসাইখানা বা স্ল্যাটার হাউসে গিয়ে কোরবানি করতে পারে। এরকম আইন ও বিধি আছে। আমার তো মনে হয় পশ্চিম মেদিনীপুর জেলায় এরকম সরকারি স্বীকৃতি কসাইখানা বা স্ল্যাটার হাউস নেই, একটাও নেই। আমাদের জানা মতো একটাও নেই। যদি থাকতে পারে আল্লাহ বেহতর জানে, আমরা জানি না, থাকতেও পারে ভিতরে হয়তো। সেই সব জায়গায় গিয়ে কোরবানি করার অনুমোদন আছে। যেগুলা পারমিশন করা বা ওইসব অনুমোদন নেওয়া বা স্ল্যাটার হাউস খোঁজা আমাদের পক্ষে সম্ভব নয়। অতএব আমরা গরু বা মহিষ থেকে এড়িয়ে চলব। আমরা সরকারের সাংবিধানিক আইনকে সম্মান জানিয়ে আমরা চলব। কোনোদিন, বিশেষ করে আলিম ওলামারা, ইমামরা, পশ্চিমবঙ্গের আমরা আইনকে মেনে চলি, আইনকে সম্মান ও শ্রদ্ধা করি, আইনকে মেনেই চলব। এর জন্য কেউ দায়ী নয়। এটা চিরস্থায়ী আইন, 1950 সালের আইন। এর আগে সরকার ছিল, অতটা গুরুত্ব দিয়ে লাগু করছিল না, কিন্তু বর্তমান পরিবর্তনের পরে যে গুরুত্ব সহকারে লাগু করা হয়েছে আইনটা, এটা আমাদেরকে মাথায় রেখে, আইনকে সম্মান রেখে কোরবানি গরু বা মহিষ করার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আইনি জটিলতায় ফেসে কোরবানি করা ওয়াজিব নয়। এমনভাবে আইনি জটিলতায় ফেসে না যাই যার জন্য আমিও হয়রানিয়ে পড়ি, আমার গ্রামের লোকেরাও হয়রানিয়ে পড়ে, এরকম না হয়। যেরকম ইমাম ও মুয়াজ্জিন গরু বা মহিষ জবাই একদম করবেন না। কেননা প্রতি বছর একটা রিপোর্ট নেয় আইবির তরফ থেকে, থানার তরফ থেকে উপরে পাঠানো হয় সিভিক পুলিশের দ্বারা বা আইবির ইন্টেলিজেন্স ব্যুরো যারা সিভিক আছে ওদের দ্বারা বা থানার প্রশাসনের দ্বারা একটা প্রতি বছর একটা রিপোর্ট নেওয়া হয়। আপনার গ্রামে কতজন ঈদের নামাজ পড়লো, কতগুলো কোরবানি হলো, গরু কতগুলো হলো, মহিষ কতগুলো হলো, বা ছাগল কতগুলো হলো, এইভাবে কিন্তু একটা রিপোর্ট প্রতি বছর নেওয়া হয়। এবছরও সেই রিপোর্টে যদি আমার নাম চলে যায় যে আমি কোরবানি করেছি, কি আমাদের গ্রামে দুটো হয়েছে, দুটো কে করেছে, যে করবে সে কিন্তু বেআইনি কাজ করবে, আইন ও বিধি মানছে না। আইনের যে বিধি নিষেধগুলো আছে আমরা ওগুলো মেনেই চলবো, কখনো ওর বিরোধিতা করব না। আমাদের ভারতবর্ষ, আমাদের গড়া, আমাদের পূর্বপুরুষদের, আমাদের বাপ দাদা ও আবা আজদাদের যুদ্ধের বা অনেক কোরবানির অনেক
মুজাহাদা, অনেক কষ্টের পরে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ভারতবর্ষকে গড়েছেন। অতএব আমরা কোনো রকম কোনো উলঝুলুল, কোনো রকম কোনো সাম্প্রদায়িক বা কোনো রকম কোনো বেআইনি কাজে জড়াবো না, যেটা দেশের বিরুদ্ধে বা সংবিধানের বিরুদ্ধে যায় ওই রকম কোনো কার্যকলাপ আমরা কখনো করব না। আমরা চিরদিন বিশেষ করে বলে আমরা ইমামরা মেনে চলেছেন, আগামীতেও মেনে চলবো, আদেও ওইসবে জড়াবো না।